বন্ধুরা, ম্যান ভার্সেস ওয়াইল্ড টিভি শোর ইতিহাসে এক কালচারাল ফেনোমেনের নাম। দীর্ঘ 5 বছর ধরে বিয়ার গ্রিলস তার দুঃসাহসিক কর্মকাণ্ড দেখিয়ে মন জয় করে নিয়েছে ছেলে থেকে বুড়ো সকলের মনে, এবং তিনি দেখিয়েছেন কিভাবে সাপ ব্যাঙ পোকামাকড় খেয়ে ভয়ঙ্কর বিপদসংকুল পরিবেশে টিকে থাকতে হয়। দেখিয়েছেন কিভাবে মরুভূমির চোরাবালিতে আটকে গেলে প্রাণ উদ্ধার করতে হয়, কিভাবে সমুদ্র পাড়ি দিয়ে আপন বাসস্থানে ফিরতে হয়। ডিসকভারি চ্যানেলের তুমুল জনপ্রিয় এই শোর পর্দার পিছনে অজানা কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিও, এবং আমি মারিফ আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। ম্যান ভার্সেস ওয়াইল্ড শো সম্পর্কে জানার আগে জেনে নেওয়া যাক শোর প্রাণকেন্দ্র বিয়ার গ্রিলস সম্পর্কে। তার আসল নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস। 1947 সালে 7 জুন আয়ারল্যান্ডে জন্ম নেন তিনি। তার পিতা মাইকেল গ্রিলস ব্রিটিশ নৌবাহিনীর রয়্যাল এয়ার স্কোয়াড্রন সাইলর, আর এর জন্যই ছোটবেলা থেকে অ্যাডভেঞ্চারের স্বাদ পেয়েছে এডওয়ার্ড গ্রিলস। ওই সময় তিনি স্কাই ডাইভিং শিখেছেন। আর এখানে একটা মজার জিনিস হচ্ছে যে তার নামের সাথে বিয়ার গ্রিলস কিভাবে যুক্ত হলো। এডওয়ার্ড মাইকেল গ্রিলসের বড় বোন লারা ফসেট তার জন্মের কয়েকদিন পরেই তাকে বিয়ার নামে ডাকা শুরু করে, আর এর জন্যই তার নামের আগে বিয়ার যুক্ত করা হয়েছে। বিয়ার গ্রিলসের রয়েছে ভারী ভারী সেনাপদক। ব্রিটিশ সেনাবাহিনীর অন্তর্ভুক্ত 21 SAS রেজিমেন্ট এর একজন প্যারাট্রুপার ছিলেন তিনি। প্যারাশুট ট্রেনিং এর সময় মারাত্মক আহত হওয়ার ফলে তার ভেঙে যায় মেরুদণ্ডের 3টি হাড়, এবং ডাক্তারের সাফ জানিয়ে দেন তিনি আর কোনোদিন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। কিন্তু ভাগ্য সাথে থাকলে ঠেকায় বা কে। মাত্র 1.5 বছরের মাথায় ভারতের পশ্চিম বাংলায় সিকিমে আসেন তিনি এভারেস্টে চড়ার প্রস্তুতি নিতে। সকলকে অবাক করে 1998 সালে 16 মে দুর্গম এভারেস্ট জয় করেন তিনি। 2004 সালে বিয়ারকে রয়্যাল নেভাল রিসার্ভের লেফটেন্যান্ট কমান্ডার সম্মান প্রদান করা হয়। 2013 সালে তাকে বানানো হয় লেফটেন্যান্ট কর্নেল অফ রয়্যাল মেরিন রিজার্ভ। 2021 সালে জুন মাসে ব্রিটিশ সেনাবাহিনীর কর্নেল উপাধিতে ভূষিত হন তিনি। বিয়ার গ্রিলসকে ছাড়া কোনোভাবেই ম্যান ভার্সেস ওয়াইল্ড শো কল্পনা করা যায় না। ডিসকভারি চ্যানেল 2006 সালে 6 মার্চ দ্য রকিজ নামে পাইলট এপিসোড রিলিজ করেন, এবং পরবর্তী এপিসোড আসতে সময় লেগে যায় অনেক। প্রায় দীর্ঘ 8 মাস পর আসে দ্বিতীয় এপিসোড। এরপর 2011 সালে 29শে নভেম্বর 7ম সিজন পর্যন্ত ম্যান ভার্সেস ওয়াইল্ড শো মোট 73টি এপিসোড রিলিজ করেন। শোতে দেখানো হয় বিয়ার গ্রিলসকে অপরিচিত এক স্থানে ছেড়ে দেওয়ার পর সে তার নিজস্ব সার্ভাইভাল টেকনিক ব্যবহার করে ওই জায়গা থেকে বের হয়ে আসে। কিন্তু বিষয়টা পুরোপুরি সঠিক নয়। একটি এপিসোড বানাতে তাদের সময় লাগে 10 থেকে 12 দিন। সব থেকে বেশি সময় ব্যয় হয় ঠিকঠাক জায়গা খোঁজার পিছনে। জায়গা ঠিক করার পর সেটাকে আবার বিয়ারের জন্য আলাদাভাবে সাজাতে হতো, যে কারণে বিহাইন্ড দ্য সিনে নিয়োগ দেওয়া হতো অনেক সার্ভাইভাল এক্সপার্টকে। বিয়ার গ্রিলসের দুঃসাহসী এই অ্যাডভেঞ্চারকে আমরা ডিসকভারি চ্যানেলের ম্যান ভার্সেস ওয়াইল্ড শো নামেই জানি। কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত সহ অনেক দেশে এটি ম্যান ভার্সেস ওয়াইল্ড নামেই পরিচিত। কিন্তু এই শো নির্মিত হওয়া দেশ যুক্তরাষ্ট্রে একে ব্রন্ড সার্ভাইভার নামে ডাকা হয়। আবার অনেক দেশে এটি আলটিমেট সার্ভাইভাল নামেও পরিচিত। ম্যান ভার্সেস ওয়াইল্ড শো পপুলার হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে বিয়ার গ্রিলসের অদ্ভুত সকল জীবজন্তু ভক্ষণ। কিন্তু প্রশ্ন হচ্ছে বিয়ার গ্রিলসের খাওয়া সব থেকে জঘন্যতম খাবার কোনটি? বিয়ার গ্রিলসের ভাষায় ছাগলের অন্ডকোষ ছিল তার খাওয়া সব থেকে জঘন্যতম খাবার, যেটা খাওয়ার পর তার মতো মানুষ বমি পর্যন্ত করেছিল। কিন্তু আরব দেশের বহু যাযাবর গোষ্ঠীর সেই খাবারই তাদের তৃপ্তি মিটিয়ে থাকে। ম্যান ভার্সেস ওয়াইল্ড শোতে আমরা যা যা দেখি তা কি পুরোপুরি সত্য? সত্যি কি বিয়ার গ্রিলস তার প্রাণকে ঝুঁকিতে ফেলে দেয়? শোর বিহাইন্ড দ্য সিনে কিছু সত্য সকলের সামনে উঠে আসে। সকলে ভাবতো বিয়ার গ্রিলসের সঙ্গে অভিযানে শুধুমাত্র একজন ক্যামেরাম্যানই যান, কিন্তু আসলে বিয়ার গ্রিলস তার পুরো টিম নিয়ে রওনা হয় প্রতিটি এপিসোডে। স্থান হিসেবে এমন জায়গা বাছা হয় যা মানব সভ্যতা থেকে খুব বেশি দূরে নয়। এমনও শোনা যায় যে কিছু এপিসোডে বিয়ার গ্রিলস হোটেলে রাত কাটিয়েছিল, আর এই সকল কারণগুলির জন্য বিপদে পড়তে হয় বিয়ারের দলকে। আর এই সব বিপদের অবসান ঘটাতে এপিসোডের শুরুতে ডিসক্লেমার যুক্ত করা হয়। বিয়ার গ্রিলস এই অভিযান একা পরিচালনা করেন না, পুরো একটা বিশেষজ্ঞ দল থাকে তার সঙ্গে। এই সব বিষয় উল্লেখ করে দেওয়া হয় ডিসক্লেমারে। 2012 সালে ডিসকভারি
ডিসকভারির চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বিয়ার গ্রিলসের। তবে ডিসকভারি চ্যানেল এত সহজে ছেড়ে দেয়নি তাকে। ম্যান ভার্সেস ওয়াইল্ড শো শেষ হওয়ার পর ডিসকভারির সাথে মিলে ম্যান ভার্সেস ওয়াইল্ড, দ্য আইল্যান্ড, গেট আউট অ্যালাইভ ইত্যাদি শো উপহার দিয়েছিলেন তিনি। 2019 সালে তার সাথে চুক্তিবদ্ধ হয় নেটফ্লিক্সের, যেখানে ইউ ভার্সেস ওয়াইল্ড নামে একটি শো রিলিজ করেন তিনি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটির মধ্যে বিয়ার গ্রিলসের কোন তথ্যটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।